এখানে রয়েছে মোট 1000টি দরজা, যার মধ্যে 900টি আসল নয়, স্রেফ মায়াজাল, যেখানে পা রাখলেই ইতিহাস ফিসফিসিয়ে কথা বলে ওঠে। নবাবদের শৌর্য, ষড়যন্ত্র আর ব্রিটিশ আমলের রাজকীয়তার এক জীবন্ত দলিল। কথা বলছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস নিয়ে। আজ আমরা হারিয়ে যাব ইতিহাসের এই গোলকধাঁধায়। চলুন একসাথে ঘুরে দেখি নবাবী আমলের সেই সোনালী দিনগুলো। স্বাগতম আপনাদের আজকের ব্লগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যা এক সময় ছিল গোটা বাংলার ক্ষমতার কেন্দ্রবিন্দু। হ্যাঁ, আমি এখন রয়েছি ঐতিহাসিক মুর্শিদাবাদের আইকনিক হাজারদুয়ারি প্যালেসের সামনে। হাজারটা দরজা, এই প্রাসাদের ভেতরে কি কি রহস্য লুকিয়ে আছে, নবাবরা কেমন অস্ত্র ব্যবহার করতেন, আর এখানে দেখতে পাওয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কামানটার গল্পই বা কি, সব দেখব আজকের ভিডিওতে। শুরু হয়ে গেল আমাদের মুর্শিদাবাদ জার্নি। আমাদের বাইকের চাকা ঘুরতে শুরু করেছে। আজকের গন্তব্য এমন এক শহর যার বাতাসে আজও নবাবী আমলের গন্ধ লেগে আছে। হ্যাঁ, আমরা যাচ্ছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি। হাইওয়ের এই ঠান্ডা হাওয়া আর বাইকের অ্যাক্সিলারেটরের আওয়াজ জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। সামনে বেশ কয়েক কিলোমিটারের রাস্তা, আর সাথে আছে আমাদের এই টু হুইলার পার্টনার। শহরের জ্যামকে পাশ কাটিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। বাইকে করে ট্রাভেল করার মজাই আলাদা। চারপাশে প্রকৃতি একদম কাছ থেকে ফিল করা যায়। আর যখন গন্তব্য হয় হাজারদুয়ারির মতো ঐতিহাসিক জায়গা, তখন মনের ভেতর এক্সাইটমেন্টটা আরও বেড়ে যায়। ভাবছি আজ থেকে প্রায় 200 বছর আগে এই পথ দিয়েই হয়তো নবাবদের ঘোড়সাওয়াররা ছুটত, আর আজ আমরা যাচ্ছি আধুনিক ঘোড়া অর্থাৎ আমাদের বাইক নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মুর্শিদাবাদে ঢুকব। আপনারা চোখ রাখুন স্ক্রিনে, দেখতে থাকুন পুরো ভিডিও। পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা এই ইতিহাস, যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা নবাবদের শহর মুর্শিদাবাদে এন্টার করলাম। চারপাশের পরিবেশটা কেমন যেন বদলে গেল। একটা ঐতিহাসিক ভাইবস চারিদিকে। এই গেট দিয়েই নবাব সিরাজউদ্দৌলা প্রবেশ করতেন তার রাজকীয় প্রাসাদে। মুর্শিদাবাদ মানেই ভাগীরথী নদীর ইতিহাস। এই নদীকে সাক্ষী রেখে কত যুদ্ধ হয়েছে, কত নবাবের উত্থান পতন হয়েছে এই নদীকে সাক্ষী রেখেই। আজ আমরা বাইক নিয়ে ছুটে চলেছি এই ঐতিহাসিক নদীর সাইড ধরেই। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই হাজারদুয়ারি প্যালেস। বাইক রাইড করে এত দূরে আসা এখন মনে হচ্ছে একদমই সার্থক। জাস্ট লুক এট দ্য ভিউ। আর দেরি নয়, এবার বাইক পার্কিং করব আর আপনাদের নিয়ে সোজা ভেতরে ঢুকে যাব হাজারদুয়ারের হাজারটা দরজার রহস্য উন্মোচন করতে। গেট, হ্যাঁ চলো। সিরাজউদ্দৌলা এই গেট দিয়ে প্রবেশ করত। গেট দিয়ে প্রবেশ করেই আমরা প্রথমে টিকিট করে নেব। জানিয়ে রাখি টিকিটের দাম কত। ভারতীয় নাগরিকদের জন্য টিকিট নির্ধারিত হয়েছে জনপ্রতি 25 টাকা, আর 15 বছরের কম বয়সীদের জন্য এন্ট্রি ফি একদম ফ্রি। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি 200 টাকা। এটি আপনারা অনলাইন বুক করেও আসতে পারবেন, অথবা এখানে এসে সরাসরিও টিকিট ক্রয় করে আপনারা উপভোগ করতে পারবেন হাজারদুয়ারি। ঠিক, তাহলে নবাব সিরাজউদ্দৌলার এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এখানে থাকেনি কখনো। এটা নবাব সিরাজউদ্দৌলার বংশধরেরা তৈরি করেছে। নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেছে। ওটা গঙ্গায় চলে গেছে। ওটা গঙ্গায় চলে গেছে? হ্যাঁ, এরকমই ছিল ওটা। সিরাজউদ্দৌলার যেগুলো তৈরি করেছে সেগুলো আর এই মুহূর্তে নেই। একটাই আছে এখন, ওই যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে ওটা। এইটাই, এই যে ওটা ওই যে, হ্যাঁ এটা মিনারের মতো। হ্যাঁ, মিনারের মতো ওটা। ওই প্লেসটাই শুধু আছে, আর কিছু নেই। আর এই পাশটাও তা ইমামবাড়া। ইমামবাড়া। এটা যখন মহরম হয় তখন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মহরমের সময় খোলা হয়। এই ইমামবাড়াটাও বোধহয় সিরাজউদ্দৌলা করে যেতে পারেনি, না 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 না, তারপরের বংশোদ্ভূত করেছে। পরের বংশধর। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এখানে মক্কা বলে না, হ্যাঁ হ্যাঁ, মক্কা। মক্কার মাটি রাখা আছে এখানে। যারা হজ করতে যেতে পারতো না তারা এখানে এসে রাখতো। ও আচ্ছা 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 আচ্ছা। ওটাই সিরাজউদ্দৌলা বানিয়েছে। তাহলে যে এই যে যে একটা দেখা যাচ্ছে মিনারের মতো, হ্যাঁ, এটা সিরাজউদ্দৌলার হাতে, নিজ হাতে তৈরি। নিজে হাতে তৈরি করেছে। আর এইগুলো সব নাজামুদ্দৌলা বলে যখন ছিল নাজামউদ্দৌলা। তারা তখন বানিয়েছে। এর নাম হাজারদুয়ারি, মানে এটা হাজারদুয়ারি। 900টা মতো ফলস গেট আছে আর 100টা মতো অরিজিনাল গেট আছে। ওই জন্য ফলস গেট আছে 900, 900টা 100টার মতো মেইন গেট, মানে হাজারদুয়ারি। original gate আছে, ওই জন্য- তাহলে এখানে এখানে যাওয়ার সময় তো যারা না জানে তারা তো গেট মিস করে ফেলবে, মানে যখন এভাবেই তৈরি করা হয়েছিল সেফটির কারণে। সেফটির কারণে। যুদ্ধ টুদ্ধ হতো এদিকে। এদিক দিয়া। এর ভিতরে মিউজিয়াম আছে। হ্যাঁ, ভিতরে museum। আসলে এন্ট্রান্স তো ওটাই, যেটা বড় সিঁড়ি হয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু ওটাতে এন্ট্রান্সটা তখন হতো যখন রাজা ছিল তখন। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। এটা মানুষ দেখানোর জন্য এদিক দিয়ে এন্ট্রান্স হয় আর ওদিক দিয়ে আউট হয়। ওই উপর দিয়ে আউট হয়। হ্যাঁ। Exactly. কি কারুকার্য তখনকার সময়, সেই 1837 সালে তৈরি হওয়া এই ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রাসাদটি কেবল একটি ভবন নয়, এটি বাংলার শেষ স্বাধীন নবাবদের উত্থান পতনের নীরব সাক্ষী। আজকের ভিডিওতে আমরা শুধু হাজারদুয়ারি ঘুরবই না, বরং এর প্রতিটি কোণায় লুকিয়ে থাকা ইতিহাসকে নতুন করে আবিষ্কার করব। পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। হাজারদুয়ারি নামটা শুনলেই মনে হয় যেন হাজারটা দরজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই প্রাসাদে সত্যি 1000টি দরজা রয়েছে। কিন্তু চমৎকার তথ্য হলো এর মধ্যে 100টি দরজা আসল আর বাকি 900টি দরজা নকল। কিন্তু কেন এমন করা হয়েছিল? এটা কোনো সাধারণ ডিজাইন ছিল না, এটি ছিল নবাবদের এক দারুণ বুদ্ধিমত্তার পরিচয়। কোনো চোর বা শত্রু যদি প্রাসাদের ভিতর ঢুকে পড়তো, তাহলে সে নকল দরজা গোলকধাঁধার পরে বিভ্রান্ত হয়ে যেত। সে সহজেই নবাবের রক্ষীদের হাতে ধরা পড়ে যেত। অনেকেই মনে করেন এই প্রাসাদটি হয়তো নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন, কিন্তু তা নয়। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর প্রায় 70 বছর পর 1837 সালে মির্জাপুরের বংশধর নবাব নাজিম হুমায়ুন এর আমলে এই প্রাসাদটির নির্মাণ কাজ শেষ হয়। এটি লম্বায় প্রায় 425 ফুট এবং চওড়ায় 200 ফুট। দূর থেকে দেখলে মনে হবে আপনি ইউরোপের কোনো রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে যুদ্ধের কামান। আচ্ছা, এই প্রাসাদটা কি নাম? ইমামবাড়া। ইমামবাড়া প্রাসাদ। আর এর ঠিক অপোজিটে যেটা রেখে আসলাম, এটার নাম হলো হলুদ আকৃতির হাজারদুয়ারি। বিল্ডিংটা, এটা হাজারদুয়ারি। হাজারদুয়ারি। আর এটা হচ্ছে জাহান কোষা কামান, যেটা দিয়ে যুদ্ধ হয়েছে, ফিজিক্যালি যুদ্ধ হয়েছে। আর এখানে একমাত্র স্থাপনা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার নিজ হাতে তৈরি। রাইট দাদা? সেটাই। নিজ হাতে তৈরি এটাই। আর বাকি যেগুলো আছে সেগুলো তাদের বংশধরেরা তৈরি করেছে। সিরাজউদ্দৌলার নিজ হাতে তৈরি শুধুমাত্র এই একটাই। দেখি মক্কা থেকে মাটি এনে যেটা তৈরি হয়েছে সেটাই এই প্রাসাদটা। তো যারা আগের দিনে অর্থনৈতিকের ভাবে যারা আগে হজ করতে পারতো না, গরিব মানুষ ছিল বা আর্থিক অবস্থার কারণে হজ করতে পারতো না, তারা আসলে মূলত এখানটাতে আসতো হজের ছটটা পাওয়ার জন্য বা হজের পুণ্যটা পাওয়ার জন্য। কারণ হজ থেকে মাটি এনে এটা মূলত তৈরি করা হয়েছে। এই হলো সেই সিরাজউদ্দৌলার এক এবং একমাত্র স্থাপত্য, যেটা এখনো দাঁড়িয়ে আছে। আর বাকি সবগুলোই হচ্ছে গঙ্গার তলে চলে গেছে। সিরাজউদ্দৌলা স্থাপিত এইটা একটা ছাড়া আর কোনোটাই নেই। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটাও সিরাজউদ্দৌলা পরের বংশধররা তৈরি করেছে।
ইমামবাড়া। আচ্ছা, ইমামবাড়াটা খোলে কি সময়? এটা ওপেন হয়? ইমামবাড়াটা এই মুহূর্তে বন্ধ আছে, কারণ এটা শুধুমাত্র মুহররমের সময় গেট ওপেন করে দেয়। আপনারা যারা আসবেন তারা বাইরে থেকে দেখতে পাবেন। এই সেই যুদ্ধের কামান, যে কামান দিয়ে যুদ্ধ হয়েছে। এই কামানের গোলা দিয়ে কত কিছু যে ধ্বংস হয়েছে তার ঠিক নেই। না, ভয়ের কিছু নেই, গুলি নেই। এটা এখন নীরবে ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়েছে। আজকে ভীষণ তাপ, ভীষণ রোদ হতে পারে। হ্যাঁ, মুরব্বী ডায়লগটা বাংলাদেশের এক মুসলিম স্কলার দিয়েছিল। এটা সেই ক্লক ঘর, ঘড়ির ঘর। এই সেই ঘড়ি ঘর। ঘড়িটাই মুহূর্তে বন্ধ আছে। আর এই পাশে একটা প্লেস, এটার নাম কি যেন? ইমামবাড়া। ইমামবাড়া। আর এটা হচ্ছে হাজারদুয়ারি। হাজারদুয়ারি। এখনো তাহলে নবাব সিরাজউদ্দৌলার বংশধর আছে, এবং কি তারা কি গভর্নমেন্ট ঘোষিত রাজা? নবাব সিরাজউদ্দৌলার ডিরেক্ট নয়, ও অনেক ভাইয়া অনেক পরে আর কি। নবাব সিরাজউদ্দৌলা অ্যাকচুয়াল বংশধর নেই, মরে রাজার এরিয়া। ও, এটার কথা বলেছেন হাজারদুয়ারি? হ্যাঁ, হোটেল হাজারদুয়ারি। পার্কিং লাগে। হাজারদুয়ারি, এখান থেকে আমরা রাস্তা বিরিয়ানি। এরিয়ার নাম তো হাজারদুয়ারি। হাজারদুয়ারি লালবাড়ি আছে, হাজারদুয়ারি রেস্টুরেন্টে দাদা